হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই চ্যানেলে একটু আলাদা রকমের ভিডিও নিয়ে এসেছি। আপনারা থাম্বনেল দেখে বুঝেই নিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে চলেছি। তো আজকে আমরা একটা প্রিন্টার নিয়ে আলোচনা করতে এসেছি এবং এই প্রিন্টারটি আমরা আনবক্সিং করে দেখাবো। এছাড়াও আপনারা যারা স্টুডেন্ট আছেন বা কেউ যদি ছোটোখাটো কোনো অফিসে কাজ করে থাকেন, যাদের বাড়িতে টুকটাক প্রিন্টারের দরকার পড়ে থাকে, মানে প্রিন্ট করতে হয়, সেই ক্ষেত্রে আপনি কি প্রিন্টার নিতে পারেন আজকে আমাদের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু পুরোটাই জানতে পারবেন। তো তাহলে অবশ্যই কমেন্ট করে নিচে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা যতটা পারবো আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের প্রিন্টার আনবক্সিং করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টারটা যখন আপনাদের প্যাকেজিং থাকবে তখন এই রকম। তো প্রিন্টারের গায়ে কি কি লেখা আছে আমরা একটু আগে দেখে নেব। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে প্রিন্টারের ছবি এবং এটা হচ্ছে টোনারের ছবি, এবং এখানে লেখা আছে যে অরিজিনাল কস্ট যেটা হবে টোনারের সেটা হচ্ছে 33 পয়সা করে পার পেজ। কিন্তু আমরা আপনাদের আগেই বলেছি আপনারা যদি অন্যান্য যেসব লোকাল টোনার আছে সেগুলো যদি ইউজ করেন তাহলে আপনাদের কস্ট যেটা সেটা কিন্তু অনেক কমে যাবে। এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন, যদি একটু ভালো করে লক্ষ্য করেন, যে এইখানে লেখা আছে যে 34টা পেজ পার মিনিটে প্রিন্ট করবে। অটো ডুপ্লেক্স প্রিন্টিং আছে, মানে একসাথে এপিট ওপিট মানে ফ্রন্ট এবং ব্যাক একসাথেই করে দেবে। এবং তারপরে আছে 25খানা আপনার 250খানা, মাফ করবেন 250খানা পেপার দাঁড়াবে একটা ট্রেতে। এছাড়া একটা ইনবক্স আপনারা টোনার পাচ্ছেন যেটাতে 2600 পেজ মানে 2600 পেজখানা প্রিন্ট করে দেবে। তো এগুলো সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনারা এদিক থেকে ব্যাক সাইডে করলে টোনারের যে মডেল, সেই টোনারের মডেল এখান থেকে দেখতে পাবেন। ড্রামের যে মডেল আছে সেটাও এখান থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়া এখানে লেখা আছে মনোক্রম, লেজার প্রিন্টিং, অটোমেটিক, 2 সাইড প্রিন্টিং। তো আমরা এতটাই মোটামুটি দেখব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই বক্সটাকে যদি আমরা ওপেন করি। প্রথমে আমার বক্সটা ওপেন করা আছে কারণ আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তার জন্য ওপেন বক্স ডেলিভারি ফ্লিপকার্টে যেহেতু দেয় তার জন্য আমাকে জাস্ট ওপেন করে ওরা দেখিয়ে দিয়েছিল কোনো রকম ছেঁড়া বা ভাঙা বা কোনো জিনিস আছে কি নেই। সেটা আপনারা যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু এটা ওপেন বক্স ডেলিভারি করে দেবে। যাই হোক, তো আমরা যখনই এটাকে প্রথমে ওপেন করব, তো ওপেন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কুইক সেট আপ গাইড দেওয়া আছে। তো সেই কুইক সেট আপ গাইড আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে সমস্ত কিছুটা লেখা আছে যে আপনি কিভাবে প্যাকেজিং করবেন বা কিভাবে মানে সেট আপটা তৈরি করবেন। এখানে দেখুন 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর এরকম করে লেখা আছে। তারপরে আপনার এখানে প্রিন্টার এলইডি ইন্ডিকেটার্স যেটা আছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে টোনার লো টোনার হলে কি দেখাবে, বা ড্রাম যখন আপনার খারাপ হবে বা ড্রাম এন্ড যখন দেখাবে যে ড্রাম আর চলছে না বা পেপার নেই তো তখন আপনার কি দেখাবে, বা পেপার জ্যাম থাকলে কি দেখাবে, রেডি টু প্রিন্ট থাকলে কি কালার দেখাবে, গ্রিন কালার যেটা লেখা আছে। এগুলো সমস্ত কিছুই আপনারা আস্তে আস্তে নিজেরা জানতে পারবেন। তো যাই হোক এইটা আচ্ছা। এছাড়া আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটা এখানে সিডি দেওয়া হয়েছে। তো এখন তো বর্তমানে সমস্ত ল্যাপটপে সিডি ড্রাইভ যেটা থাকে সেটা তো তুলে দেওয়া হয়েছে, তার জন্য এই সিডির কাজ নেই বললেই চলে। কারণ আপনারা তো ইনস্টল করতে পারবেন না, তাহলে কিভাবে ইনস্টল করবেন? ইনস্টল করার জন্য এই কুইক সেট আপ গাইডের ব্যাক সাইডটা যখনই ফলো করবেন তখন দেখতে পাবেন যে এখানে 2খানা বলা হয়েছে। এক হয় আপনাকে সিডি ড্রাইভের মাধ্যমে আপনাকে ড্রাইভার যেটা প্রিন্টারের সেটা ইনস্টল করতে হবে, আদারওয়াইজ এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে দেখুন আপনাকে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এটা খুবই সহজ একটা বিষয়, আমরা আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে না করতে হবে। তাছাড়া এখানে আপনি এইভাবে কানেক্ট করতে পারবেন যেগুলো বলা হয়েছে সমস্ত কিছু। তো যাই হোক, এগুলো আমরা সাইডে রেখে এবার দেখি প্রিন্টারের ভেতরে কি কি জিনিস দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এগুলোকে সাইডে রেখে দেবো। তো সাইডে যখনই রেখে দিচ্ছি তো প্রথমেই দেখুন একটা প্রথমেই দেখছেন একটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে, যেটাতে আপনাকে প্রথমে প্রিন্টারকে কানেক্ট করতে হবে আপনার ল্যাপটপে সবে, তবেই ল্যাপটপ থেকে যে আপনি ইনস্ট্রাকশন দিবেন সেটা ওখানে গিয়ে রিফ্লেক্ট হবে, মানে প্রিন্টিং হবে বা অটো ডুপ্লেক্স যা বলবেন। এখানে একটা কানেক্ট করাই আছে, এটা হচ্ছে পাওয়ার কেবল। পাওয়ার কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে মাফ করবেন প্রিন্টারের সাথে কানেক্ট করা আছে। এটা খোলা যায় আশা করি। তো যাই হোক, এটা ইন করা মানে লাগানোই আছে, তার জন্য আমরা এটাকে টানছি না এখন। আচ্ছা, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যেটাকে ব্রাদারের এই টোনার, এইটাই হচ্ছে সেই টোনার। তো এটাকে টোনারটাকে ছিঁড়ে আপনাকে কিভাবে লাগাতে হবে সেটাও আমরা দেখাবো, তারপরে দেখাচ্ছি।
এই দুটো থার্মোকলকে আমরা বার করে দেব। তো এইটা হচ্ছে সেই যে ড্রাম যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে এটা ড্রাম। এটার ভেতরেই আপনাকে টোনারটা লাগাতে হবে এবং তারপর এটাকে আপনার এই প্রিন্টারের ভেতরে পুশ করে দিয়ে ভরে দিতে হবে, তাহলে কিন্তু আপনার প্রিন্টিং স্টার্ট হবে। তো এটাকে আমরা সাইডে রাখছি। আচ্ছা, এরপর আছে আমাদের মেন যে প্রিন্টার সেটা। আপনারা প্রিন্টারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই প্রিন্টার। তো আমরা এই প্রিন্টারটাকে দেখাবো এবার। তো এটা হচ্ছে প্রিন্টারটা খুবই কম্প্যাক্ট, মানে একদম ছোট্ট করা মোডে আছে। তো এটাকে প্রথমে আমরা খুলে নেব। আচ্ছা, তো এখানে দেখুন পাওয়ার কেবিলটা লাগানোই আছে। প্রিন্টারটা থাকবে এরকম করে, এবং এইখানে আপনাকে যেটা করতে হবে, এইগুলো আস্তে আস্তে ওপেন করতে হবে। তো আমরা ওপেন করে দিচ্ছি। আচ্ছা, এইটাই হচ্ছে সেই ড্রাম, যে ড্রামের ভেতরে আপনাকে মাপ করবেন। এইটা হচ্ছে সেই ড্রাম ভরার জায়গা, যেখানে আপনাকে আপনার যে ড্রামটা আছে সেই ড্রাম এবং টোনার দুটোকে এখানে ইন করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই প্রথমে যে ড্রাম আছে, এই ড্রামটাকে এবার আমাদেরকে কাটতে হবে, মানে কেটে ওপেন করতে হবে। কারণ আপনারা দেখছেন এটা পুরো সিল করা আছে। তো এখানে দেখুন একটা কাটার অপশানও দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এটাকে কাঁচি দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। এই যে এটাই হচ্ছে এই ড্রাম যেটা। আচ্ছা, ওপেন করার পরে এইখানে দেখুন একটা এই যে কালারের, মানে কি কালার বলবো এটাকে, এই যে কমলা কালার আছে, এই কমলা কালার এই প্লাস্টিকটাকে এরকম করে তুলে দেবেন। এরকম করে জাস্ট এটাকে এদিক থেকে তুলে দেবেন, আবার এদিক থেকে দেখুন এরকম করে তুললেই এটা উঠে যাবে। এই এতটাই কাজ। এটাকে তুলে এখানে জাস্ট রাখলেন। রাখার পরে আপনাকে আবার যে টোনারটা আছে সেই টোনারটাকে কাটিং করতে হবে। তো টোনার এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে অরিজিনাল টোনার। তো এই টোনারটাকে এখান থেকে আপনারা কেটে দেবেন। তো টোনারটাকে আমরা কেটে দিচ্ছি। টোনার কাটার পরে আমাদের যে টোনারের প্যাকেজিং কাটার পর এইরকম জিনিসটা দেখতে হবে। এই যে অরিজিনাল ব্রাদারের লোগো দেওয়া আছে, বুঝতে পারছেন, সিরিয়াল নম্বরও দেওয়া আছে। তো এটাকে যেটা করতে হবে, এরকম করে যে যে জায়গায় প্লাস্টিক লাগা আছে সেগুলোকে ছিঁড়ে দিন। আচ্ছা, এটা লাগার পর এইবার আপনাকে এখানে এইটার সাথে এটাকে ফিট করতে হবে। তো এটা কীভাবে ফিট করবেন দেখুন। টোনারটাকে সেট করার জন্য এই যে টোনারটা আছে এটাকে একদম সোজাভাবে ধরবেন। দেখুন এটা সোজাভাবে ব্রাদারের লোগো দেওয়া আছে, তার মানে এটা সোজা। তারপরে এইখানে দেখুন এই যে এইটা একটা মানে খাঁজ দেওয়া আছে, এদিকেও একটা খাঁজ দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই দুটো খাঁজ, এইখানে একটা, এইখানে জাস্ট এইটাকে খাঁজটাকে ঢোকাবেন, আর এই দিককার যে খাঁজটা আছে সেটা এই জায়গাটাতে অটোমেটিক ঢুকে যাবে। তো এইখানে লাগানোর পরে আস্তে করে এটাকে যখনই এটাকে ঘোরাবেন,
এই জিনিসটা লক হয়ে গেল, তার মানে এটা হয়ে গিয়েছে আমাদের। আবার এটাকে এবার যখন ওপেন করবেন তখন এটার ওপেন করার এখানে দেখুন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নটা বলছে এদিকে ঠেলতে। তো আপনি যখনই ঠেলবেন মানে এদিকে এটাকে প্রথমে ঠেলতে হবে, এই সবুজ কালার এটাকে পেছন দিকে, আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে দেখুন সরছে। তো যখনই ঠেলবেন তখন উঠে আসবে, এই জিনিসটাকে এরকম করে আস্তে করে তুলে দিলেই আপনি কিন্তু আপনার যে টোনার আছে সেটাকে বার করতে পারবেন। এই খুব সহজ বিষয়, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আবার এটাকে যখনই আপনি লাগাতে চাইবেন তখন এখানে এভাবে লাগালেন, লাগিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে দিলেন, হয়ে গেল। এইবার আমাদেরকে কি করতে হবে, এইবার আমাদেরকে আমাদের যে টোনার লাগানোর যে ইয়েটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা দুখানা খাঁজ আছে, এইখানে একটা খাঁজ আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাতে পারি ক্যামেরাতে। তো এখানে একটা খাঁজ আছে এবং এই দিকে একটা খাঁজ আছে। এই দুটো খাঁজকে আপনি যখন এরকম করে ধরে টানবেন সামনের দিকে তখনই কিন্তু আপনার যে ড্রাম লাগার জায়গা সেটা অটোমেটিক খুলে যাবে এইভাবে। তো যখনই খুলে যাবে এইবার এই ব্রাদারের যেটা লোগো আছে এটা সঠিক দিক, আপনাকে এটা এরকম করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেছে, আশা করি আর কিছু করতে হবে না, এটাকে এরকম করে লাগিয়ে দিলেন, লাগানো হয়ে গেল। এবার আমাদের কিন্তু মোটামুটি যে কালি ভরার কাজ সেটা কিন্তু কমপ্লিট। তো কালি ভরার কাজ যখন কমপ্লিট তাহলে এবার আমাদেরকে পেপারটা ভরতে হবে। তো পেপার ভরার জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে এই জায়গাটাকে ধরে এরকম করে জাস্ট একটু টান দেবেন, তাহলে এটা খুলে চলে আসবে। এটা হচ্ছে পেপার ট্রে। পেপার ট্রে লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এই দুটো সবুজ কালারের এই জিনিসটাকে ধরে যখন এদিকে সারাবেন তখন এটা সরছে, আবার এই জিনিসটাকে ধরে মানে এই সবুজ কালারের এটা অটোমেটিক সরবে। এখানে সমস্ত পেপারের সাইজ দেওয়া আছে A4। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটা পেপার আমি নিয়ে কিছুটা দেখুন, আমার কাছে A4 সাইজের যে পেপার আছে সেই পেপারটা আছে। আমি জাস্ট এখানে এই পেপারটাকে এরকম করে রেখে এরকম একটু নাড়িয়ে দেবো, তাহলে অটোমেটিক যে সাইজ আছে সেই সাইজটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, এদিক থেকে এবার এটাকে হালকা করে একটু ঠেলে দেন, তাহলে দেখুন মোটামুটি সব সাইজ হয়ে গিয়েছে, আর কিছু করার দরকার নাই। এদিক থেকে যদি একটু ঠেলে দেন মানে অ্যাডজাস্ট করে দিলেন, অ্যাডজাস্ট করার পরে আর আপনাকে কিছু করতে হবে না, এটা এখানে লাগিয়ে জাস্ট ঠেলে দেন, ব্যাস এতটাই আপনার কাজ, আর কোনো কাজ কিন্তু এই মুহূর্তে নাই। আচ্ছা, এবার কিন্তু যখনই আপনি প্রিন্ট দেবেন প্রিন্টটা এখান থেকে বেরোবে। তো আমি প্রিন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে প্রিন্ট করতে হবে না করতে হবে। তার আগে আপনাদের বলে রাখি যে আমরা তো পাওয়ার কেবিল পেয়ে গিয়েছি, কিন্তু আমাদেরকে কম্পিউটারে বা পিসিতে কানেক্ট করার জন্য যে কেবিলটা দেওয়া হয়েছিল সেই কেবিলটা আমাদেরকে কানেক্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি, সেই কেবিলটা হচ্ছে এই কেবিলটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কেবিলটাকে আমরা প্রথমে বার করব। তো এই প্রিন্টার মানে এই কেবিলের দুখানা আপনারা দেখতে পাচ্ছেন মুখ আছে, এইটা হচ্ছে ইউএসবি মুখ, আপনারা সবাই জানেন। এইটা ঢুকবে আপনার কম্পিউটারে মানে বা পিসিতে, আপনার যে ল্যাপটপ পিসি যা আছে সেটাতে। আর এই যে মানে মুখটা আছে এইটা ঢুকবে আপনার প্রিন্টারে। তো এইটা আমাদেরকে প্রিন্টারে প্রথমে কানেক্ট করতে হবে। তো প্রিন্টারে কানেক্ট করার জন্য প্রিন্টারটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, দেখুন একদিকে পাওয়ার কেবিল কানেক্ট করা আছে আর একদিকে আমরা যে কেবিলটা কানেক্ট করব বলছি সেই কেবিলটা আছে। তো এই কেবিলটাকে আপনাকে এইখানে কানেক্ট করে দিতে হবে। তো আপনারা আশা করি এটার মডেল দেখেই বুঝতে পারবেন এটা কোন দিকে ঢুকবে। কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে যাওয়ার পর এইবার আপনাকে ইনস্টল করার জন্য আপনাকে এই যে ইউএসবি কানেক্টর আছে এটাকে কিন্তু আপনার ল্যাপটপে প্রথমে গুঁজতে হবে, মানে লাগাতে হবে। আপনি কিন্তু প্রথমে ভাববেন যে সফটওয়্যার ইনস্টল করব তারপর এটা লাগাবো, তাহলে কিন্তু কাজ হবে না। আমি জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার প্রিন্টারের ড্রাইভার ইনস্টল করার জন্য আমরা প্রথমে এই যে আপনার ইউএসবি কেবিল আছে সেই ইউএসবি কেবিলটাকে কানেক্ট করে দেবো আমাদের পিসিতে বা ল্যাপটপে যাই বলবেন, এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার আগে আপনি যখন ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই যেন প্রিন্টারটাতে মানে লাইন থাকে, কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি। এখন আপনার এটা কানেক্ট করলেও হবে, না করলেও হবে, কিন্তু কোনো অসুবিধা নাই, ভুলে যেন না যান তার জন্য। তো এইবার আমাদেরকে প্রিন্টারের যে ড্রাইভার আছে সেটা আমাদের পিসিতে সার্চ করতে হবে। তো তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এখানে বলাই আছে ফর উইন্ডোজের জন্য আপনাকে এই ওয়েবসাইটটাতে যেতে হবে, support.brother.com/windows। আর যদি আপনি ম্যাক ওএস ইউজ করেন মানে আপনার ল্যাপটপটা ম্যাক ওএসের হয় সেক্ষেত্রে আপনাকে support.brother.com/mac যেতে হবে। তো আমরা এই যে লিঙ্কটা আছে এই support.brother.com/windows এটাতে যাব।
তো যাওয়ার জন্য এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার সমস্ত কিছুটাই আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেওয়ার মতো বিষয় দেখিয়ে দিচ্ছি। সার্চ google.com or টাইপ URL। তো আপনাকে এই টাইপ URL-এ এইখানে যাবেন। তো এখানে যখনই যাবেন এখানে জাস্ট আপনি সমস্ত কিছু স্মলে লিখবেন SUPPORT সাপোর্ট .brother BROTHER.com/Windows WINDOWS এটা লিখে আমি জাস্ট সার্চ করব। তো দেখুন কিছু তো একটা দেবে, এই যে ব্রাদার সলিউশন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইবার আপনাকে এখান থেকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনাকে কোন প্রিন্টারের জন্য আপনি এটা ডাউনলোড করতে চান। তো এবার এখানে দেখুন আমি রিসেন্টলি একটা আলাদা ব্রাদারের ইউজ করেছিলাম, তার জন্য আমাকে এখানে রিসেন্টলি সিলেক্ট দিচ্ছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন সার্চ বাই প্রোডাক্ট ক্যাটাগরি। তো আপনাকে প্রোডাক্ট বাই ক্যাটাগরি সার্চ করতে হবে। তো প্রথমে আছে মোনোক্রম লেজার প্রিন্টার, এটা হবে এই মোনোক্রম লেজার প্রিন্টার, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে কারণ আমাদেরটা মোনোক্রম লেজার প্রিন্টার। তো যখনই লেজার প্রিন্টারে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে যে আপনার কোন সিরিজের HL, HLB, HLL। তো আমাদের যেটা হবে HLB সিরিজ। তো আমাদের এই HLB মানে মিডিলের যে সিরিজটা আছে এটাতে জাস্ট ক্লিক করব। তো যখনই ক্লিক করব এইবার দেখুন এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। HLB 2000D, একটা আছে HLB 2080DW। তো আমাদের এই প্রথমের যেটা আছে সেটাই। তো আমরা জাস্ট এই প্রথমের এইটাতে ক্লিক করব। তো যখনই ক্লিক করব একটু ওয়েট করবেন, এখানে দেখুন অটোমেটিক আপনার ধরে নেবে যে আপনার কোন অপারেটিং সিস্টেম আছে। তো আমার যেহেতু এখানে দেখুন Windows 11 আমি ইউজ করছি আমার ল্যাপটপে, তার জন্য এখানে অটোমেটিক রিকমেন্ড করে নিয়েছে এবং রিকমেন্ড করছে আমাকে এটা ডাউনলোড করার জন্য। আমাকে আর কিছু করতে হবে না, আমি জাস্ট এই ডাউনলোড যেখানে আছে ওকেতে এখানে ক্লিক করব। তো যখনই ডাউনলোড ওকেতে ক্লিক করব একটু ওয়েট করবেন, এখানে দেখুন দেখাচ্ছে যে এটা হচ্ছে 148 MB। তো এখানে যেটা আছে আই এগ্রি বলে নিচে এটাতে জাস্ট ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে ডাউনলোড হতে শুরু করেছে, যদি আপনারা দেখতে পান আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে। তো এটা পুরোপুরি ডাউনলোড হোক তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার যে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমি যে আমার পাওয়ার কেবিলটা আছে সেটা এবার আমি পাওয়ার দেব, মানে এটাকে আমি এবার কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে আমি এখানে যে পাওয়ারের অপশান ছিল সেটাতে সুইচ মানে অপশান দিলাম এবং এটা অটোমেটিক দেখুন ব্লিঙ্ক করতে শুরু করেছে। আপনারা আশা করি দেখতে পারবেন, আমি যদি দেখাই রেডি হচ্ছে। আচ্ছা ব্লিঙ্ক করতে শুরু করেছে, মোটামুটি ঠিক আছে। এইবার আমাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা ডাউনলোড ফাইলে থাকবে। এই যে আশা করি এটা দেখতে পাচ্ছেন, এটাতে রাইট ক্লিক করব এবং এটাতে ডবল ক্লিক করলেও হবে। তো যখনই আমরা ডবল ক্লিক করব একটু ওয়েট করবেন। দেখুন ডিকম্প্রেসিং হচ্ছে, এটাতে ইয়েস করে এগিয়ে যাব। আচ্ছা নেক্সট করব। এই নিচে যে আই অ্যাকসেপ্ট লাইসেন্স অ্যান্ড এই যেটা আছে এগ্রিমেন্ট এটাতে ক্লিক করবেন, নেক্সট করবেন, ওয়েট করবেন একটু। তো দেখুন এখানে বলা হচ্ছে যে কানেক্ট দ্য মেশিন টু ইয়োর কম্পিউটার দেন নেক্সট। তো প্রথমে কানেক্ট করতে বলা হয়েছে এবং আমাদের যদি দেখেন তাহলে কিন্তু কানেক্ট করা আছে এইটা। আচ্ছা এরপর আমরা নেক্সট করব। তো এখানে যেটা আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা রিকমেন্ড করা হচ্ছে আপনাকে, আর একটা হচ্ছে কাস্টম। তো আমি বলবো স্ট্যান্ডার্ডটাই করবেন প্রথমে যখন আপনারা ইনস্টল করবেন। ক্লিক করলেন, একটু ওয়েট করবেন, দেখুন ইনস্টল হচ্ছে। এরপর নেক্সট অপশানে যাবেন, ফিনিশ অপশানে ক্লিক করবেন। তো এগুলো জাস্ট মানে ব্রাদারের কিছু ওয়ার্ড খুলে যাচ্ছে, এক মিনিট। আচ্ছা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে পিসি আছে সেটাকে একবার রিস্টার্ট করবেন। তো আমি আমার পিসি যেটা আছে সেটাকে রিস্টার্ট করছি এবং তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, তো আমাদের ড্রাইভার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটার প্রিন্টটা করতে পারবেন। তো দেখুন, আমরা একটা ডকুমেন্ট ওপেন করেছি, পিডিএফ ফাইল, এবং সেটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আপনারা জানেন এই যে রাইট ক্লিক করে এখানে আছে, এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলেই এখান থেকে আপনি দেখতে পাবেন। তো দেখুন, এইখানে আমার যতগুলো জিনিস দেখাচ্ছে, মানে প্রিন্টার দেখাচ্ছে, যেখানে প্রিন্টারকে তো সিলেক্ট করতে হয়। তো দেখুন, আমার প্রিন্টারটা কিন্তু সিলেক্ট মানে দেখাচ্ছে না। আপনারা জানেন যে HLB 2000D এইটা হচ্ছে মডেল আমাদের এই প্রিন্টারটার, এইটার, কিন্তু এটা তো এখানে দেখাচ্ছে না। তো এটাকে দেখানোর জন্য এই সি মোর একদম নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এইবার আপনি এখান থেকে অনেকগুলো অপশান পাবেন, এবং তার মধ্যে একটা হচ্ছে আপনার এই প্রিন্টারটা পেয়ে যাবেন। দেখুন, এই যে ব্রাদার HLB 2000D সিরিজ আছে, এইটাতে আপনি ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এইবার দেখুন এখানে দেখাচ্ছে। তো আমি এইবার জাস্ট প্রিন্ট দেব এবং দেখব যে প্রিন্ট হচ্ছে না হয় না। একটু ওয়েট করবেন। দেখুন স্টার্ট হয়ে গিয়েছে প্রিন্ট। দেখুন প্রিন্ট চলে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুব ভালোভাবে প্রিন্ট করা যায়। এছাড়াও অনেক অপশান আছে, আপনারা সেগুলো আমরা আস্তে আস্তে পরে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের যদি কোনো আর কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। এত কষ্ট করে আমরা ভিডিও করি, অবশ্যই সেটা আপনাদের কিছুটা সাহায্যের জন্য। আপনারা যদি অবশ্যই সাহায্যপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং যারা জানে না প্রিন্টার কিনবো ভাবছে তাদেরকে জানানোর জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।